This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তারাপীঠ কলকাতার পর এবার রামপুরহাটের হোটেলে আগুন। রামপুরহাটের তাজ প্যালেস হোটেলের কিচেনে বিধ্বংসী আগুন। হোটেলে অগ্নি নির্বাপনের সিলিন্ডার থাকলেও মেয়াদ উত্তীর্ণ। একই বিল্ডিং এ হোটেলের পাশেই শপিং মল। আগুন ছড়ানোর আগেই দমকলের তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে। সেই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। তারাপীঠ কলকাতার পর এবার রামপুরহাটে হোটেলে আগুন। রামপুরহাটের তাজ প্যালেস হোটেলের কিচেনে বিধ্বংসী আগুন। কথা বলবো আমাদের সহকর্মী বীরভূম থেকে হিমাদ্রি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, বড় একটা দুর্ঘটনা সম্ভবত এড়ানো গেছে, কিন্তু এই হোটেলের অগ্নি নির্বাপনের যে সিলিন্ডারগুলো সেগুলো তো মেয়াদ উত্তীর্ণ ছিল, প্রশাসন দেখেনি। একেবারে প্রশাসনের পক্ষ থেকে যখন সমস্ত বীরভূম জেলার সমস্ত হোটেল মালিকদেরকে যখন নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু সেই মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার সেই সিলিন্ডার কিন্তু সেখানে রাখা হয়েছে। আজকে যখন রামপুরহাটের এই যে তাজ প্যালেস হোটেলে আগুন লাগলো, মূলত এই আগুন লেগেছিল কিচেনের মধ্যে। সেই আগুন যখন বাইরের বের হচ্ছে তখন সাধারণ মানুষ দেখতে পায়। তারা যখন সেই সিলিন্ডার নিয়ে আগুন নেভাতে যায় তখন কার্যত দেখে তারা সেই সিলিন্ডার জং ধরা। সেই সিলিন্ডার খুলতে পারা যাচ্ছে না, যদিও খোলা যাচ্ছে সেখান থেকে কোনো রকম গ্যাস বের হচ্ছে না। এই সমস্ত সাধারণ মানুষ তারা দেখেছেন এবং সাধারণ মানুষ কিন্তু প্রথমে আসে আগুন নেভানোর জন্য। পরবর্তী ক্ষেত্রে যখন এই ধরনের কার্যকলাপ হতে শুরু করে তখন তারা ফোন করে দমকল বাহিনীকে, পরে দমকলের বাহিনী আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু প্রশ্ন উঠছে, যখন তারাপীঠ, কলকাতা এই ধরনের একাধিক জায়গায় প্রায় 18 জনের মৃত্যু হয়ে গেল, তারপরেও রামপুরহাটে কিভাবে সাধারণ মানুষ সেখানে এই যে অবস্থা, সেই অবস্থার মধ্যে হোটেলে থাকছে। যে এই হোটেলের মালিকদের এখনো পর্যন্ত টনক নড়েনি। এতজনের মৃত্যু মিছিল, এতগুলো ঘটনা দেখার পরেও এই হোটেলেও নিশ্চয়ই অনেকজন আবাসিক ছিলেন, কারণ আমি দেখতে পাচ্ছি আগুন লাগার সময় অনেকে বাইরে বেরিয়ে এসেছেন। একেবারে সাধারণ মানুষ তো অবশ্যই ছিলেন, যদিও এখানে আবাসিকরা থাকতেন না। কিন্তু এই হোটেলে যে খাবার হোটেল, এটা খাবার হোটেল এবং খাবার হোটেলের পাশে কিন্তু এখানেই ছিল কিন্তু একটা বড় শপিং মল। অর্থাৎ এই পুজোর আগে কিন্তু শপিং মলে কিন্তু প্রচুর মানুষ শপিং করতে আসে এবং সেই মতো কিন্তু সাধারণ যেই আগুন লাগার ঘটনা ঘটে তখন কিন্তু তারা তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে যান। কিন্তু যদি কোনো কারণে রামপুরহাট বা তারাপীঠ বা কলকাতার মতো ঘটনা ঘটে যেত, তাহলে বড় সড়ো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। এটাই আমরা নিজের জানকে বাজি রেখে আমরা 8-10 জন ছিলাম। এরা ওই চাল দিয়ে চেপে ওই ফায়ারের চিমনিতে এই ফায়ার এক্সটিংগুইশারটা নিয়ে যখন ফায়ার করছে, আগুনের মুখে তাপ লাগছে, সেই সময় এটা ফেল মারছে। আগুন কতটা ভয়াবহ ছিল? অনেকটা, গোটা কিচেন জ্বলে আছে, আমরা ভেতরে গেছিলাম, নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না। না, কোনো কিছু হয়নি, খালি কিচেন পারপাসটুকুই আগুন লেগেছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এদিকে মির্জা গালিব স্ট্রিটে হোটেলে অগ্নিকাণ্ডের মৃত্যু মিছিলে 3 দিন পর অবশেষে গ্রেফতার হোটেলের মালিক শিখা ইনের মালিককে গ্রেফতার করা হয়েছে। বেহালার ফ্ল্যাট থেকে বীরেশ্বর মিত্রকে গ্রেফতার করলো পুলিশ। সেই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। এই ঘটনার পর থেকে মির্জা গালিব স্ট্রিটে হোটেলে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর পর থেকেই পলাতক ছিলেন এই শিখা ইনের মালিক বীরেশ্বর মিত্রকে পুলিশ খুঁজছিল। তার বাড়িতে তাকে একাধিকবার খোঁজা হয়। শেষ পর্যন্ত বেহালার ফ্ল্যাট থেকে আজ বীরেশ্বর মিত্রকে গ্রেফতার করলো পুলিশ। কটার সময় এসেছিল? কখন এসেছিল পুলিশ? কখন আমি জানি, আমি এসেছি একটু আগে। পুলিশ আমি জানি না, আমি একটু আগে এসেছি। না, আমি কখন এসেছিল একটুখানি শুধু বলে দিন। আমি জানি না, আমি একটু আগে এসেছি, আমি জানি না। আপনি তো এক্ষুনি বললেন পুলিশ এসেছিল। শুনেছি, আমি তো জানি না। এসেছিল জানি, আমি আর কিছু জানি না। বীরেশ্বর বাবু কি এখানেই ছিল? না না, জানি না। তাহলে কোথা থেকে অ্যারেস্ট করলো? আমি জানি না, আপনাদের কাছে বলছি তো আমি জানি না। কলকাতায় মির্জা গালিব স্ট্রিটের শিখাইন হোটেলে মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত বীরেশ্বর মিত্র অ্যারেস্ট। এবং এই যে বাড়ি 293/4 ডায়মন্ড হারবার রোড, এই বাড়ি থেকেই এই হোটেল মালিক বীরেশ্বর মিত্রকে পুলিশ অ্যারেস্ট করে। লালবাজার এবং বেহালা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই ফ্ল্যাট থেকেই বীরেশ্বর মিত্রকে অ্যারেস্ট করা হয়। বেহালা থেকে সৌভিক সরকার, TV9 বাংলা।